আমি জয়েন করার পরে জাদুঘরটা আমাদের প্রায়োরিটির মধ্যে ছিল, কিন্তু আমরা আমাদের 7 প্রায়োরিটি প্রজেক্টে হয়তো নাম দেখেননি, কারণ এটার নিয়ে আমরা মানে ভেতরে কাজ করছিলাম যে কি করে আমরা এটাকে একটা শেপে আনতে পারি। তো আমরা প্রথম যে জায়গাটা আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে যে এই যে জাদুঘরগুলোকে আমরা আধুনিকায়ন করব, মডার্নাইজেশন হবে, শুধু জাতীয় জাদুঘর না, এর অধীনে আরও অনেকগুলো জাদুঘর আছে। এই কাজে নেতৃত্ব দিবে কে? আমাদেরকে আগে লিডার খুঁজে বের করতে হবে যে কে এটা নেতৃত্ব দিবে। আমি তো এটা এক্সপার্ট না, বা আমার এটা কাজও না। তখন আমরা খোঁজার চেষ্টা করেছি যে কাকে আমরা পেলে পরে উনি এই আধুনিক মিউজিয়াম সারা দুনিয়াতে কীভাবে পরিচালিত হচ্ছে এবং আমাদের এখানে যা আছে সেটাকে আমরা মডার্নাইজ করতে হলে কী কী লাগবে, কী করলে পরে এটা এখনকার সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হবে। মানে যেমন আমাদের আপনাদেরও সবাই নিশ্চয়ই কাজিনরা যখন এমনকি ব্যাংকক বা আশেপাশের কোনো দেশেও যায়, দেখবেন যে ওদের মিউজিয়ামে আগে যায়। আমাদের এখানেও এই অভ্যাসটা কী করে চালু করানো যায়, কী মডার্নাইজেশনের জায়গায় আমরা পিছিয়ে আছি, এই জিনিসগুলো নিয়ে কাজ করবার জন্য আমাদের একজন লিডার প্রয়োজন ছিল। আমরা অনেক দিন ধরে এটার পিছনে লেগেছিলাম। ফাইনালি উই আর ভেরি হ্যাপি যে আমরা আপনাদেরকে বলতে পারছি যে মেরিনা তাবাসসুম উনি আমাদের জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে, মানে সভাপতি হিসাবে যোগ দিতে সম্মত হয়েছেন। মেরিনা আপা নিশ্চয়ই ওনার ভিশনটা সংক্ষেপে বলবেন, তার আগে আমি ওনার সম্পর্কে একটু বলি। আপনারা যারা জানেন তারা নিশ্চয়ই জানেন যে উনি আর্কিটেক্ট হিসাবে, মানে কী বলে, স্থপতি হিসাবে খুবই বিখ্যাত এবং শিক্ষাবিদও। উনি নেদারল্যান্ডসে পড়ান এবং এই বছর আপনারা নিশ্চয়ই জানেন যে টাইম ম্যাগাজিনের 100 ইনফ্লুয়েন্সিয়াল পিপলের মধ্যে মেরিনা তাবাসসুম ওয়াজ ওয়ান অফ দেম। উনি আর্কিটেকচারের জন্য আগা খান অ্যাওয়ার্ড পেয়েছেন। ফলে মানে ওনার কৃতিত্ব আমি বলতে চাই না, ওনার পোর্টফোলিও আপনারা গুগল করলে নিশ্চয়ই অনেকে জানতে পারবেন। আমি বিশ্বাস করি যে মেরিনা আপা এবং আমাদের এখন জাতীয় জাদুঘর এই পর্ষদটা কমপ্লিট করার জন্য কাজ করছেন। হয়তো কিছুদিনের মধ্যে আপনারা জানবেন, আমাদের জাতীয় জাদুঘর মহাপরিচালক সাহেব জানাবেন যে পর্ষদে আর কারা কারা আছেন। আমি বিশ্বাস করি যে মেরিনা আপা এবং ওই পর্ষদ মিলে আমাদের এমন একটা ভিশন দিবে যেখানে আমাদের জাতীয় জাদুঘরটা একটা মাস্ট ভিজিট জায়গা হয়ে উঠবে। বিদেশ থেকে আমাদের বন্ধুবান্ধবরা যখন আসে জাদুঘরে যায়, বেরিয়ে এসে খুব ভালো ইমপ্রেশন আমাদেরকে দেয় না। আমরা চাই এটা বদলে যাক। আমরা যেন আমাদের মানে বাংলাদেশের নাগরিকরা নিজেরা যেমন যাবে, তেমনি তাদের অন্য দেশ থেকে যখন বন্ধুরা আসবে বা ট্যুরিস্ট আসবে, তারা যেন জাদুঘরে গিয়ে বাইরে এসে একটা খুব ভালো ইমপ্রেশন দেয়।